সামনে কি করলাম অনেক গাড়ি চালকের নামে তো জানা সামনে যেটা উঠাই এটার নাম কি যেটা সামনে ইঞ্জিনের উপর ওঠে এটার নাম কি সামনে বলার কথা বলতে হবে কথা বললে তো আপনার সস্তা বাড়বে আমাদের এখানে লজ্জা সব না ড্রাইভিং স্কুল মানে কি জানেন এটা শিক্ষা বলে এখানে আমাদের ভুল হবে এটা ভুলের জায়গা এটা কি ভুলের জায়গা এখানে কিন্তু 100 গাড়ি চালানো হবে এখান থেকে শিক্ষণীয় হবে 100 দিকে আপনারা আগাবেন কিন্তু এখান থেকে শিখে এখন এখানে মুখে কথা বলতে হবে আপনাকে এক জায়গায় ধরুন ইন্টারভিউ দিচ্ছে একটা মালিক আমরা ওখানে যাই আপনার মধ্যে বসে থাকলে আপনি তার 30 লাখ 50 টাকা 1 কোটি টাকার গাড়ি আপনাকে নিবে না আপনাকে ছটছট কথা বলতে হবে তাহলে আমি যেখানে গাড়ির সামনের বনাট কি করব সামনের বনাট পিছনে ব্যাগ দাও সামনের বনাট কি পিছনে ব্যাগ দাও আমি কিন্তু এখানে কলমটা নিয়ে আসেন ভাই কলম আছে নি 5 জন লোককে একটা কলম নিয়ে আসেন তাহলে এবং 5 জন লোককে বই কিনে দেব কি বই কি দেব একটা বই 300 টাকা দিয়ে কিনতে হবে আমাদের এখানে কিনতে হবে এখন আপনাদের যেখানে পুরো তো যারা আছে তাদেরকে আমরা আজকে সার্টিফিকেট দেব কি দেব সার্টিফিকেট দেব কিন্তু আপনারা ভালো করে উত্তরগুলো দিতে হবে এখন আমরা নতুন পুরো এটা পুরো লোকদেরকে প্রশ্নগুলো করব ফিচার যেটা উঠে এটা নাম কি এটা ব্যাগ দাও বোনার যেটা সামনে বোনাটা চলতে পারবে এই জন্য এটাকে ব্যাগ দাঁড়ানো কিন্তু দেখো ভালো করে মনে রাখেন আপনার নাইলে কিন্তু আপনার টিকবে না আমি কিন্তু একটা ছোট কষ্ট করা মালিক জানা মনে করবেন যে আপনাদের একটা চাকরি ইন্টারভিউ চলতেছে কি চলতেছে হ্যাঁ আপনি চালক মালিকে বললো আমার বিশ্বর ব্যাগটা রাখো আপনাদের সামনের বোনার ক্লিয়ার হয়ে গেল সামনের বোনার ব্যাগ দাঁড়ানো বা পিছনের বোনার কিভাবে পিছন বললেই তো বুঝবেন ডিভাইস তাহলে আমরা পিছনে যাইতে ম্যানুয়াল গাড়ি কি ইউজ করি ব্যাক গিয়ার কি বলে ব্যাক গিয়ার আর অটো গাড়ি কোনটা দিয়ে আর অটো গাড়ি আর কিন্তু ম্যানুয়াল গাড়িতে কিন্তু আর লেখা আছে আমরা জানি না ওই যে গিয়ার লিমিটটা আছে না ওখানে আর একটা দেয়া আছে কথা বুঝছেন আপনারা নজর দিচ্ছেন আমাদের একটা সমস্যা ছিল শুধু একটু নজরটা দিলে কিন্তু আমরা সফল হয়ে যেতেছি তাহলে আর মানে কি আর ডি ক্লিয়ার কথা অটো গাড়ি 6টা অপশন আছে কয়টা অপশন পিতে আরতে এনতে ডিতে কোন জায়গাতে শব্দ বড় কিছু ভালো থেকে যখন আপনার গাড়িটা উঠবে দেখা গেছে ডিতে আপনার গাড়িটা উঠতেছে কিসে উঠতেছে না ডিতে উঠতেছে না এখন আপনি ওখানে তো ডিতে যত এক্সট্রা দিচ্ছে কাজ কিন্তু হচ্ছে তাহলে আমি কি করতে পারবো এল ব্যবহার করতে এখন প্রয়োজনের নাম দিতে আপনি এল ইউজ করবেন কেন ইউজ করবেন জানেন কারণ অতিরিক্ত ঢাল তো গাড়িটাকে যেন স্পিড না হয় ডালে অনেক সময় ডালের থেকে আমরা জোরে নামতে যাই ডালে কখনো জোরে নামা যাবে না মনে থাকবে এটা তাহলে আমরা অপশন কটা বুঝলাম 6টা বিতে আরতে এনতে ডিতে উতে এল কয়টা হলো 6টা অপশন তো 6টা অপশন তো আমরা কিন্তু আবার কথা বলবেন না সেটা হলো ভালো মতো আপনার কথা বলতে এটা কিন্তু বুঝছেন তো তুমি ওই টেবিলে বলছো তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে হালকা সালমান কি দিয়ে চিন্তিত করবে কি দিয়ে এল দিয়ে আপনারা এগুলো ভাই বুঝেন এগুলো যদি আপনারা না জানেন কোনো একদিন আমাদের মান সম্মান দেখতো কোনো কথা না ড্রাইভিং শিখছে এই ছেলেটা কিছুই বুঝে না গাড়ি সম্পর্কে একটা চালক কিন্তু ইঞ্জিন মেকানিক্যাল হবে না অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে না ইন্সপেক্টর হবে না ইন্সপেক্টর হতে হলে আপনি লাইনে ফোন লাইনে আসতে হবে আপনি হবেন আমি আবার বলতেছি যে আমি গাড়ি চালক কিন্তু ইন্সপেক্টর হয়েছি আমি তো গাড়ি চালক পেশাদার গাড়ি চালক ছিলাম আমার মনের ভিতরে একটা সব সময় একটা বিষয় কাজ করতে যে আমি কোনো একদিন ইন্সপেক্টর হব আমি পিএসবি লাইসেন্স অর্জন করব আমি একটা স্কুলের মালিক হব সেটা করতে গেলে আমাকে আসেন আমাকে ওই একটা প্রশ্ন করছে যেগুলো আমি শুনে দিতে যাচ্ছি এল বিষয়টা বুঝছেন এল মানে হলো আপনি কিভাবে আপনি হালকা যানবাহন চিহ্নিত করবেন মূলত আপনি লাইসেন্সের কিছু ধারা আছে কিসের লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সে কিন্তু কোন যানবাহনের কোন ক্যাটালগের আপনার চালক সেটা চিহ্নিত করা হয়
সবার কাছে কিন্তু একই রকম একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে, একই রকম। এস হাই হেভি, এস মানে কি আরে তারপর বাংলা ভাষা সুন্দর করে বুঝাই দিচ্ছি, কথা বুঝতে পারছেন? এরপর আপনি আসেন মুসলিম যানবাহন চিহ্নিত কিভাবে করবেন। এম এম কে বলছে? আব্দুল্লাহ মাশাআল্লাহ। মুসলিম যানবাহন কিভাবে চিহ্নিত করব? তোমরা এভাবে ছোট ছোট কথা বলি, এভাবে কথা বললে আমার কাছে ভালো লাগবে, আমি বুঝুন তো তোমরা শিখতেছো। আচ্ছা হালকা যানবাহন এভাবে কিভাবে করব? ভারী যানবাহন। এবার মোটরসাইকেল চিহ্নিত কিভাবে করবেন? কে বলতে পারবো? সি। মোটরসাইকেল কিভাবে চিহ্নিত করবেন? সি। সি। মোটরসাইকেলের ক্যাটালগ হলো কি? সি। সি। এবার পিএসবি লাইসেন্স আছে, কি আছে? পিএসবি লাইসেন্স। পিএসবি মানে ড্রাইভিং লাইসেন্সের জগতের সর্বশ্রেষ্ঠ র‍্যাঙ্ক, মানে পিএসবি মানে হলো সর্বোচ্চ সম্মানিত গাড়ি চালক, যার অজস্র জ্ঞান রয়েছে, যে এই ডিপার্টমেন্টের অনেক অভিজ্ঞ, মানে জেনারেল কর্পোরেশন মানে সারা বলা জেনারেল, ঠিকই ড্রাইভিং লাইনে সবথেকে বড়দের পক্ষ থেকে আছে। আবার আমাদেরকে যারা পড়ায় তারা আমাদেরকেও কিন্তু পড়ায়, আমরা টাকা যখন যাই আমরা ট্রেনিং করি, আমাদেরকে টাকা সরকারি ভাবে ডাকতে ট্রেনিং করবে। সেটা হলো কি, ধরো বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে, ওরা যারা অ্যাক্সিডেন্টগুলো গবেষণা করে, এই যে ওনার মতো অটোমোবাইল ইঞ্জিনিয়ার, যেহেতু অটোমোবাইল ইঞ্জিনিয়ার নিয়ে এখন পড়তেছে, এবং ওনারা কিন্তু আস্তে আস্তে অর্জন করে, উনি কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু এখন ওনার অজস্র এই লাইনে আরো ধারণা আসবে। অনেকে ইঞ্জিনিয়ার সব কিন্তু বড় বড় বুয়েট বড় বড় জায়গার দায়িত্ব পাইবে, কিভাবে পাইবে জানেন? আপনারা এখন অত ওনাকে গুরুত্ব দিচ্ছেন, উনি কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আবার আমি ইন্সপেক্টর এমএনএ হই না, আমার এমনি 20 বছরের একটা জীবন যুদ্ধ আছে, কথা কি বুঝতে পারছেন তো? এখন আপনারা মনে করেন যে মনে করবেন আমি আসছেন, আমার মনের ভিতরে আছে আমি একজন মন্ত্রীর গাড়ি চালাবো বা এমপির গাড়ি চালাবো, বা এখানে যারা আছেন আপনি মনে করবেন যে আমি প্রধানমন্ত্রীর গাড়ি চালাবো, আপনি চালাইতে পারেন, আগাইতে পারেন, কোনো সমস্যা নেই। আগাইতে হলে আপনাকে কোন কাটার লগে আগাইতে হবে, আপনাকে আদব সহকারে চলতে হবে, গাড়ি নির্দেশনা বুঝতে হবে, সড়কে যেন অজস্র 12টা পয়েন্ট, একটা ড্রাইভিং লাইসেন্সের কত পয়েন্ট? 12টা পয়েন্ট। 12 করে যদি কথা বলি, আপনার কথা বললে কিন্তু আপনার এগুলো কিন্তু মাথাতে ঢুকবে না, এগুলো মাথা একদম গোলাই দিতে হবে মাথা এগুলো। লাইসেন্সের পয়েন্ট কয়টা? 12টা। প্রত্যেকটা ভুলের কারণে, প্রত্যেকটা বিটের কারণে, প্রত্যেকটা অপশনের কারণে, রোড পার্কিং, রোড সাইন, বেপরোয়া গাড়ির স্পিড, যে কোনো জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটানো, আপনার কিন্তু লাইসেন্সের পয়েন্টগুলো সরকারে কেটে নিয়ে যাবে। কে কেটে নিয়ে যাবে? তো একসময় দেখবেন 5 বছর পর পর আমরা লাইসেন্স রিনিউ করি। কয় বছর? 5 বছর। বিদেশে কিন্তু 5 বছর না, 1 বছর। কয় বছর? 5 বছর পর বিএনপিতে যখন আমি যাব, দেখবো যে আমার লাইসেন্সের কোনো কি নাই, কারবার নাই, বেচেস। এই যে পয়েন্টটা কিভাবে কেটে নিব তাও বলি। আপনার সালত দিন পরে নো পার্কিং কি করলেন? পুলিশ এসে কাগজ পত্রটা নিয়ে আমরা একটা মামলা দিই, তো মামলা জরিমানা করলে কত? ধরেন না 5,000 টাকা বা 10,000। তো আপনি এবার 5,000 টাকা দিয়ে মামলাটা উঠাই দেন, কিন্তু মামলাতে উঠাই দেন, পাশাপাশি কি করবো জানেন? আপনার লাইসেন্স থেকে একটা দুটো পয়েন্ট কাটিয়ে নিব। আপনি বুঝতে নাকি পুলিশের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা মেশিন আছে, কি আছে? মেশিনে যখন ঢুকে দিবে তখন আপনার লাইসেন্স নাম্বারটা চলে আসবে, ওখানে ওনারা একটা অপশন ঢুকে দিব, সালত দিন পরে নো পার্কিং এর জন্য আপনি দুটো পয়েন্ট কাটিয়ে দিলাম। এবং এখানে একটা কথা, কুমিল্লা গেলেন, আপনার মানে বেপরোয়া গাড়ি চালাই, একটা গাড়ি ওভারটেক দিলেন, ওভার স্পিড করে, কি কিন্তু ওখানে আপনার পুলিশ আপনাকে ধরে সাইড করে একটা মামলা দিয়ে দিল 25,000 টাকা। কত? 25,000 টাকা। লগে আপনি 2-3টা পয়েন্ট একসাথে কাটিয়ে দিন। ওকে এর কারণে যে কোনো মুহূর্তে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ মারা হতে পারে। এই কারণে তার কাছে ড্রাইভিং লাইসেন্সটা নিরাপদ না, তার কাছে ড্রাইভিং লাইসেন্স কি নিরাপদ না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আমি যদি কথা বলতে তো বিপদটা শেষ হবে। সবসময় শনিবারে কিন্তু আপনারা এরকম সময় দিবেন। এই যে আজকে যারা আসছেন আলহামদুলিল্লাহ সবাই আসছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা কথা এখন বলবো না, যেহেতু পরীক্ষা, আপনারা 15 মিনিট গরিব টাইম, যে যাই পারবেন মাথার জ্ঞান আপনারা ফর্ম সবার কাছে কলম আছে।